আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তিবৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণে তৎপর হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। সেই লক্ষ্যেই কুশমুন্ডি ব্লকের বেডউইল গ্রাম পঞ্চায়েত এলাকায় জাতীয় কংগ্রেসের উদ্যোগে এক বৃহৎ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় সূত্রের দাবি, সবার মঞ্চ থেকে প্রায় শতাধিক পরিবার জাতীয় কংগ্রেসে যোগদান করেন। জাতীয় কংগ্রেস নেতৃত্বের মতে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত ফল না এলেও তৃণমূল স্তরে দলের সাংগঠনিক ভিত্তি এখন অনেক শক্তিশালী রয়েছে। সেই ভিত্তিকে আরও সুসংহত করতেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবাই উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জাতীয় কংগ্রেস যুব রাজ্য সম্পাদক কামরুল জামান, কুশমুন্ডি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন জাতীয় কংগ্রেস প্রার্থী বাবুল সরকার, কালিকামোড়া অঞ্চল জাতীয় কংগ্রেসের সভাপতি মানিকুল ইসলাম, ব্লক যুব কংগ্রেস সভাপতি শফিউল ইসলাম সহ দলের একাধিক নেতা ও কর্মী। সভা শেষে নবাগত সদস্যদের ফুল ও দলীয় পতাকা দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। জাতীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, এই যোগদান কর্মসূচি সংগঠনকে আরও গতিশীল করবে এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের লড়াইকে শক্তিশালী করবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনকে সামনে রেখে কুশমুন্ডির রাজনৈতিক পরিসরে এই ধরনের সাংগঠনিক কর্মসূচি তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। কুশমুন্ডি থেকে তৌফিক আনোয়ারের রিপোর্ট। রাহুল গান্ধীকে অভিষেক ব্যানার্জি বলেছে টু লেট, রাহুল গান্ধী বলে লেটে চলে। তুমি যদি এতই ফাস্টে চললা তো তোমার অবস্থা এত করুণ কেন হলো? একটা ইলেকশন মাত্র হেরেছো, তোমার অস্তিত্ব নাই পার্টির। আজকে আমি শোনেন, আজকে আমাদের মূলত কর্মসূচি বলতে আমাদের এই যে 6 নম্বর অঞ্চল কংগ্রেসের অঞ্চল সভাপতি নসিরুদ্দিন আহমেদের নেতৃত্বে আজকে যারা বর্ষিয়ান নেতা দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত, তাদেরকে নিয়ে আমরা আজকে একটা অঞ্চল পূর্ণাঙ্গ কমিটি তৈরি করলাম এবং বুথ সভাপতির নামও আমরা আজকে নিলাম। এবং তার সাথে 6 নম্বর অঞ্চল কংগ্রেসের নেতৃত্বে এখানে কিছু বর্ষিয়ান নেতৃত্ব যারা দীর্ঘদিন কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিল এবং মাঝে 15 বছরের মমতা ব্যানার্জিকে সমর্থন করে তারা তৃণমূলে গিয়েছিল, তারা আজকে আবারও পুনরায় ঘর বাপসি করলো। এই ঘর বাপসির মাধ্যমে আমরা আপনাদেরকে বলতে চাই, তৃণমূল পশ্চিমবাংলায় সাফ হতে চলেছে। আপনারা গতকালকে 19 তারিখে আপনারা দেখেছেন, আমরা একটা পূর্ণাঙ্গ মহিপালে একটা জাতীয় কংগ্রেসের কার্যালয়, একটা পার্টি অফিস আমরা উদ্বোধন করেছি। এখন ওখানে প্রায় 150 খানা পরিবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এখানেও প্রায় 60 খানা পরিবার আজকে যুক্ত হলো। আপনাদের আগেও বলেছি, এটা নমুনা আপনাদেরকে দিচ্ছি, আপনারা খেলা আরও আপনারা দেখতে পাবেন। যত দিন আসবে তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে কংগ্রেসের সঙ্গে যুক্ত হবে। এবং আমরা সকলেই জানি যে আগামীকাল রাহুল গান্ধীর জন্মদিন ছিল। রাহুল গান্ধী শুধু ভারতবর্ষের একজন বিরোধী দলনেতা নয়, রাহুল গান্ধী এখন ভারতবর্ষের যুবদের একটা আইকন, যুবদের ভরসা, যুবদের একটা অঙ্গীকার। যেভাবে রাহুল গান্ধীজি নিট পরীক্ষার্থীদের জন্য রাস্তায় নেমে এসেছেন, বিগত কয়েকশো বছরে আমরা দেখিনি কোনো বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীর কাজ সে নিজের কাঁধে তুলে নিয়েছে। আজকে আমরা সকলেই দেখছি যে নিট পরীক্ষা যেভাবে দুর্নীতি হলো, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, আমাদের সমাজের নক্ষত্র যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে পড়াশোনা করেছিল তারা সুসাইড করলো। সেই বিষয়কে রাহুল গান্ধী প্রাধান্য দিয়ে, তাদের আত্মত্যাগকে প্রাধান্য দিয়ে আজকে দিকে দিকে তিনি রাস্তায় নেমেছেন। তিনি দেখতে পাচ্ছেন যে আমাদের লড়াকু তৃণমূলের শামসুদ্দিন আহমেদ জিয়াপাড়ার তারই নেতৃত্বে এবং আমাদের অঞ্চল কংগ্রেস এবং যুব কংগ্রেসের নেতৃত্বে এই 6 নম্বর বেরোয়েল কংগ্রেসে প্রায় 60 খানা পরিবার আজকে আমাদের জাতীয় কংগ্রেসের ছাতার তলে যুক্ত হলো। এবং দল আমি আগের থেকে বহুদিনে করতাম, কিন্তু যেহেতু কংগ্রেসের প্রতীক ছিল না তাই তৃণমূলের সাথে আমার অ্যাডজাস্ট হয়েছিল। আমি দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাথেই যুক্ত ছিলাম এবং ইটাহার ব্লকের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের আমি প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘদিন। আমি রিটায়ারের পরে ওই পদটা আমার গেছে।